হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস। আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে ম্যাটপ্লট লাইব্রেরির লাইনস নিয়ে আমি আজকে দেখাবো তোমাদের। এর আগের যে ভিডিওটা হয়েছিল সেটা ম্যাটপ্লট লাইব্রেরির হচ্ছে তোমাদের প্লটিং সম্বন্ধে দেখালাম এবং তোমাদের হচ্ছে এমনি ইন্ট্রোডাকশন দেখিয়েছিলাম এবং তোমাদের মার্কার সম্বন্ধে দেখিয়েছিলাম। টোটাল তাহলে 3টে ভিডিও অলরেডি ডান। আজকে হবে 4th নাম্বার ভিডিও রানিং। যে ভিডিওতে আমি আজকে তোমাদেরকে দেখাবো যে ম্যাটপ্লট লাইব্রেরি দিয়ে আমরা কিভাবে এখানে লাইনস গুলোকে কি করে আমরা স্টাইল করব, লাইনের স্টাইল করা, লাইনকে ডিজাইন করা, লাইনকে কালার করা, লাইনকে মানে তার উইথকে বাড়ানো, মানে সেটা লাইনটাকে মোটা করে দেওয়া বা সরু করে রাখা। তাহলে এই ধরনের বা মাল্টিপল লাইন কি করে হবে, এইটা আমি আজকে তোমাদের ভিডিওতে দেখাতে চলছি। তো চলো। দেখো, প্রথমত হচ্ছে এই ইম্পোর্ট ম্যাটপ্লট লাইব্রেরি আর পাইলট, এটা তো অ্যাজ ইট ইজ থাকতেই হবে, আর নামপাই থাকতে হবে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে তোমরা জানো যে এক্স ইকুয়াল টু দুটো পয়েন্ট নিতে হবে, এক্স অ্যান্ড ওয়াই। আমি প্রথমে একটা পয়েন্ট দিয়ে দেখাচ্ছি, এক্স ইকুয়াল টু এনপি ডট অ্যারে, এর ভেতরে আমি নাম্বার নিচ্ছি, ধরো তোমাদের 2,3,4। ওকে, আমি 3টে পয়েন্ট নিলাম, এক্স অনলি এক্স থাকবে। এরপরে আমরা করব যে পিএলটি ডট প্লট ফাংশনের মধ্যে আমরা এক্সটা দিয়ে দেবো অনলি, এক্সটা দিয়ে আমরা এবার রান করাই। যদিও এটা বাই ডিফল্ট কি হয়, লাইনটাই ড্র হবে, বাই ডিফল্ট লাইনটাই কিন্তু ড্র হবে, ঠিক আছে? এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যেটা আমি এর আগের দিনেও আমি তোমাদের প্রথম ইন্ট্রোডাকশন পার্টটাতেই মানে বলেছিলাম, ম্যাটপ্লট লাইব্রেরির প্রথম ইন্ট্রোডাকশন পার্টটাতেই আমি মনে হয় তোমাদেরকে বলেছিলাম যে বাই ডিফল্ট কিন্তু এটা কি করে, প্লটিং কিন্তু লাইনই হবে। এইবার এই যে লাইনটা হলো, এইটাকে যদি আমি ধরো এবার প্রথমত হচ্ছে স্টাইল করবো, তাহলে লাইন স্টাইল লিখবো, ভেরি সিম্পল। লাইনের স্টাইল করবো মানে লাইন স্টাইল লিখবো ইকুয়াল টু সিঙ্গেল কোটেশনের মধ্যে, লাইন স্টাইলের সিঙ্গেল কোটেশনের মধ্যে। এবার লাইন স্টাইল এখানে কি কি হতে পারে, একটা হতে পারে ডট, মানে ডট ডট দিয়ে আসবে। একটা হতে পারে ড্যাশ, মানে ড্যাশ দিয়ে যেটা হয় হাইফেন দেওয়াটা, সেটা হতে পারে। আর একটা হতে পারে ড্যাশ এবং ডট দুটো একসাথে হতে পারে, ঠিক আছে? তাহলে এই টাইপের হতে পারে। তাহলে প্রথমে আমি তোমাদেরকে দেখাবো যে এই যে হাইফেন দেওয়াটা, মানে ছোট দুটো হাইফেন ড্যাশ দেওয়া, সেই ড্যাশ দিয়ে প্রথমে দেখে নাও। প্রথম ডিজাইনটা তাহলে দেখো ড্যাশ ড্যাশ দিয়ে আসছে, এটা কিন্তু ডট না, এটা কিন্তু ড্যাশ দেওয়া। এইবার যদি আমি ডট দেই, এটা তো ডট হচ্ছে, তাই তো? তাহলে ডট যদি দেই তাহলে কেমন আসবে? তাহলে আসবে না। এটাই তোমাদের বলে যাচ্ছি যে ড্যাশের জন্য ডবল ড্যাশ দিলে চলে আসবে, কিন্তু ডটের জন্য ডট দিলে আসবে না। ডটের জন্য কি দিতে হবে, কোলন দিতে হবে, ঠিক আছে? কোলন দিতে হবে, এটা খেয়াল রাখবে। কোলন দিলে হবে ডট। তাহলে মানে আমি কি বলতে চাচ্ছি যে তুমি যদি এখানে ড্যাশ বলো তাহলে আইদার তুমি ড্যাশ লেখো অথবা তুমি ড্যাশ দাও, ঠিক আছে? আর তুমি যদি ডট দাও, আইদার তুমি এখানে ডটেড লেখো অথবা তুমি এটা দাও। যেমন ধরো আমি যদি ডটেড লিখি তাহলেও হবে, কিন্তু ডটেড হচ্ছে টেক্সট, সেটার পরিবর্তে তুমি যদি ছোট সিম্বল কোনো কিওয়ার্ড ইউজ করো তাহলে ডটেড ইকুয়াল টু ডট মিন্স একটা ডট না, ডট হবে কি কোলন, মানে উপরে একটা ডট নিচে একটা ডট, যেরকম কোলন হয় সেরকম। আর যদি আমরা ড্যাশ করি, তাহলে হবে যে কি, যেটা আমরা ড্যাশ ড্যাশ দিয়েছিলাম সেটা। তাহলে বোঝা গেল যে ড্যাশের জন্য হচ্ছে ড্যাশ ড্যাশ, ডটের জন্য কোলন। এইবার আমি একটা বলেছিলাম যে ড্যাশ হবে এবং ডট হবে, তাহলে ড্যাশ ডট হবে, ড্যাশ ডট হবে। ড্যাশ ডট হতে গেলে এখানে একটা ডি মুছে দিতে হবে, ড্যাশ ডট।
ড্যাশ ডট, ঠিক আছে, DASH DOT ড্যাশ ডট, তাহলে ড্যাশ ডট দিলেও কিন্তু হবে। এইবার তুমি যদি এখানে ড্যাশ ডট না লিখে তুমি যদি লেখো এরকম মানে ড্যাশ ডট, তাহলে কি আসবে? ড্যাশ ডট, ড্যাশ দিলাম তারপরে ডট দিলাম, তাহলে এটার জন্য ড্যাশ ডট দিলে আসছে। তাহলে এটা যদি আমি টেক্সটে দিই তাহলে হবে DASH DOT ডট ড্যাশ ডট। তাহলে এই কটা টাইপের স্টাইল আমি করতে পারি লাইনে, ঠিক আছে? এটুকু পর্যন্ত ক্লিয়ার হলো ওয়ান বাই ওয়ান। প্রথমত আমি লাইন স্টাইলটা তাহলে তোমাদের দেখালাম। এবার ধরো আমি এটাকে ড্যাশ ড্যাশ দিয়ে রাখছি, ঠিক আছে, লাইন স্টাইল ড্যাশ ড্যাশ কোলন কমা দিয়ে। এইবার আমি কালার, তোমরা জানো যে কালার অনলি ফর কালার দিলেই হয়, এটা আমি এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম। কালার অনলি কালার দিলেই হয়ে যায়, কালার অনলি কালার দিলেই হয়ে যায়, ঠিক আছে? এইবার এই কালারটাকে তুমি অনলি সিও লিখতে পারো সংক্ষেপে, শর্টে তুমি সিও লিখতে পারো, সংক্ষেপে তুমি রেড কে আরও লিখতে পারো, কোনো প্রবলেম নেই, তাই একই হবে, ঠিক আছে? যেগুলো রেড, ব্লু, গ্রিন, ইয়েলো, ব্ল্যাক, এগুলো কিন্তু শর্ট ফর্মে আসবে, ঠিক আছে? কিন্তু তুমি যদি এখানে অরেঞ্জ দাও শর্ট ফর্মে আসবে না, ঠিক আছে? যদি তুমি পিঙ্ক পি দাও তাহলে আসবে না কিন্তু। তাহলে কিছু কিছু যেগুলো আমি বললাম সেগুলো কিন্তু শর্ট ফর্মে আসবে, আদারওয়াইজ কিন্তু এগুলো বড় বড় ফর্মে কিন্তু তোমাকে লিখতে হবে, হ্যাঁ, কালারের নামগুলো। তাহলে কালার আমি দেখালাম তোমাদের, একটা লং এ একটা শর্ট এ, দুটোই আমি তোমাদের, দুটো দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। মাঝে মধ্যে মাইকটা দেখছি কেন, মাইকটা মাঝে মধ্যে আমার ডিস্টার্ব করে, মাইকটা মানে অফ হয়ে যায়, দেখা গেলো আমি বলে যাচ্ছি মানে বোবার মতন আমি বলে যাচ্ছি তোমাদের, দেখা গেলো তোমরা শুনতেই পাচ্ছ না, পরে আমার ভিডিওটা করার পরে তখন যখন আমি আপলোড করতে যাবো দেখবো যে ওখানে শোনাই যাচ্ছে, বা ভুলবশত যদি আপলোড করে দিই দেখা গেলো তোমরা শুনতে পাচ্ছ না, আমি বোবা হয়ে যাচ্ছি। তার জন্য মাঝে মধ্যে একটু একটু ফলো আপ করি যে আমার মাইকটা ঠিকঠাক রান করছে কিনা। যাই হোক, তাহলে এইবার এই জায়গাটা তাহলে বুঝলে, তাহলে আমি কি বললাম? প্রথমত লাইন স্টাইলটা বললাম। লাইন স্টাইল কি কি হয়? একটা ডট হতে পারে, একটা ড্যাশ হতে পারে, একটা ড্যাশ ডট হতে পারে, রাইট? এবং সেটার আমি শর্ট ফর্মও তোমাদেরকে দেখালাম, মানে চিহ্ন দিয়ে, যদি তুমি টেক্সট না লেখো চিহ্ন দিয়ে করতে পারবে। এটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার হলো, কালারটাও ক্লিয়ার হয়ে গেল। বেশ, এইবার আমি এইটুকুনো এই জায়গাটাকে মুছে দিচ্ছি, আমি আবার আগের মতন জায়গাতে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আগের জায়গাতে নিয়ে গেলে তাহলে আবার আগের মতন এমনি সিম্পল লাইন আসবে, রাইট? এবার আর কি থাকলো লাইন স্টাইলের মধ্যে? তাহলে থাকছে আমার কি কি স্টাইল আমরা কি করতে পারি। একটা হতে পারে যে যদি আমাদের ফন্টের স্টাইল দিতে পারে, মানে একটা টেক্সটের যদি আমি স্টাইল করি, কি কি হতে পারে? একটা টেক্সট লিখলাম, ঠিক আছে, ধরো আমার নামই লিখলাম কিঙ্কর। এবার কিঙ্কর লিখে কিঙ্কর লেখাটাকে আমি কত রকম ভাবে ডিজাইন করতে পারি। আইদার সেটাকে মানে সেই ফন্টটা চেঞ্জ করতে পারি, মানে লেখার ধরনটাকে আমরা চেঞ্জ করতে পারি, স্টাইলটাকে চেঞ্জ করতে পারি, সেটা অলরেডি লাইন স্টাইল হয়ে গেল। আরেকটা কি করতে পারি, যদি আমি এই নামটাকে, কিঙ্কর নামটাকে কালারিং করতে পারি, ফন্ট কালার, সেটা আমি অলরেডি তোমাদের কালার দিয়ে দেখিয়ে দিলাম, লাইনের কালার। দুই, তিন, আরেকটা কি হতে পারে, যদি আমি এই কিঙ্কর লেখাটাকে ধরো আমি বোল্ড করব, এটাকে আমি বোল্ড করব, মোটা করব, এইটা আমি তোমাদের বলি। তাহলে এইবার তোমাদের লাইন তো আছেই, এইবার এটাকে যদি আমি লাইন উইথ বলে একটা এখানে কমেন্ট আছে, লাইন উইথ, লাইন উইথের মধ্যে, লাইন উইথের মধ্যে যদি আমি 15 দেই তাহলে লাইনের উইথটা, লাইনটা মোটা হবে, ঠিক আছে? লাইনটা মোটা হবে। এটা ক্লাউডে চলছে তো অনলাইনে, ওই জন্য যখন একটু স্লো থাকবে হয়তো এরকম, ওর জন্য একটু ডিস্টার্ব করছে, কারণ ফোন এটা চার্জে বসে। ঠিক আছে, দেখো তাহলে বেশ সুন্দর মোটা হচ্ছে, তাই না? তাহলে এটা হলো লাইনের উইথটাকে করা। এইবার তুমি লাইন উইথ এত বড় লিখবে, এটা মানে ধরো তোমাদের খুব মানে ইয়ে লাগছে, লেজি লাগছে যে এত বড় আবার লিখতে হবে লাইন উইথ, কোনো জায়গায় যদি একটা মানে ইয়ের জায়গায় ইয়ে হয়ে যায় তখন তো আবার এরর দেখাবে। তো ভেরি সিম্পল, LW লেখো, হয়ে যাবে। LW লিখে রান করো, হয়ে যাবে, ঠিক আছে? LW আর লাইন উইথ একই, LW আর লাইন উইথ একই আছে।
তাহলে কি হলো, মাঝখানে সার্ভারটা ডাউন হয়ে যাওয়াতে হয়েছিল, ওর জন্য আমি এটাকে আবার রিফ্রেশ করে চালালাম। দেখো তাহলে এখানে কি হচ্ছে যে LW দিলেও হবে, লাইন উইথ যদি দেই, মানে অত বড় লেখাটা তোমাদের লিখতে যদি তোমাদের ভুল হয়ে যেতে পারে, লেজি হতে তোমাদের হয়তো লিখতে এত বড় লিখবো একটু লেজি ভাব, তাহলে কিন্তু তোমরা LW লিখতে পারো। আবার লাইন স্টাইলের জায়গায় তোমরা LSও লিখতে পারো। লাইন স্টাইলের জায়গায় LS লিখলেও কিন্তু হবে। LS লিখলেও হবে, LS লিখলেও হবে, ঠিক আছে। এইবার এখানে ধরো LS দিলে আর LW দিলে, দেখি LW দিয়ে আমি তোমাদেরকে দেখাই, এটাকে যদি এটা করি, আচ্ছা দেখো ঠিক আছে। এইবার এটাকে তুমি কালারও দিতে পারো, কালার ইকুয়াল টু ধরো তুমি দিলে হচ্ছে রেড আর, তাহলে এটা কিন্তু তোমাদের মানে লাইন স্টাইল নিয়ে প্রতি কটা জিনিসই তোমাদের এই পর্যন্ত দেখানো হলো। এটা কিন্তু সিঙ্গেল পয়েন্টে, মানে একটা সিঙ্গেল লাইনে দেখালাম। সেম জিনিসই তোমরা মাল্টিপল পয়েন্টেও করতে পারো, মানে লাইন হবে মাল্টিপল লাইন হবে। দেখো গুড, তাহলে বুঝতে পারলে তো মাল্টিপল লাইন, এখানে আমি এক্স এন্ড ওয়াই দিচ্ছিলাম, মানে ও তো দুটো করে পয়েন্ট করে নিয়ে নিচ্ছিল। তার জন্য আলাদা একটা দিতে হলে আবার জেড নিলাম। এবার জেড তুমি ধরো এখানে আরেকটা নেবে, দেখো এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড ধরো আর ইকুয়াল টু, আর নয় এখানে হচ্ছে তোমার এস ইকুয়াল টু আমি দিচ্ছি এনপি ডট অ্যারে, এর ভেতরে ধরো আমি দিলাম 7,9,6,3, ওকে। এখানে আবার এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এস। হ্যাঁ দেখো তাহলে কিন্তু দেখো কিরকম একটা ক্রিটিক্যাল টাইপের এসছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার তুমি এই জায়গাটাতে একটু চেঞ্জ করে দাও, দেখো ভালো লাগবে দেখতে। এখানে তুমি এক্স জেড আর এখানে তুমি দিয়ে দাও ওয়াই, ওয়াই এস, ঠিক আছে, ওয়াই এস। দেখো তুমি যেভাবে তুমি ওটাকে কাস্টমাইজ করবে সেভাবে কিন্তু ভিজুয়ালাইজেশনটাও কাস্টমাইজড হবে, ঠিক আছে। এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ব্যাপার কি, তোমরা এখানে অনেকগুলো পয়েন্ট নিয়ে তাহলে মাল্টিপল লাইন আমরা করতে পারি, ঠিক আছে। তো তাহলে মাল্টিপল লাইন করাটা তোমরা বুঝলে। তাহলে আজকের তাহলে মেইনলি এটাই আমার মেইন দেখানোর ছিল, যে লাইন স্টাইল নিয়ে একদম খুঁটিনাটি সবকিছু। আমি ওর জন্য পার্টলি সবটা আলাদা আলাদা করে নিয়ে আসছি। দেখো ম্যাটপ্লট লাইব্রেরি আমি নামপাইয়ের মতন একটা ভিডিওতে করে দিতে পারতাম 1 ঘন্টা নিয়ে, কিন্তু কি 1 ঘন্টাতেও এটা পসিবল হতো কিনা সন্দেহ ছিল। মানে কি, এতগুলো জিনিস এখানে আছে, যদি তোমাদেরকে পার্ট পার্ট করে ব্যাপারগুলোকে যদি না বলে দেখানো হয়, ঠিক আছে, তো তাহলে তোমরা মানে কি করতে বেকার তোমরা দেখবে, তাই কি না? দেখে ভিডিওটা দেখে তোমরা যদি কিছু লার্ন করতে পারো, কিছু শিখতে পারো, সেটাই হলো মেইন উদ্দেশ্য। তাহলে আমি একটা ভিডিও করে রেখে দেবো 1 ঘন্টার, যেখানে আমি কিছু বুঝতে পারবো না, কোনো একটা হ্যাপাজেট ব্যাপার থাকবে, সেরকম ভিডিও করে আমার বা সেরকম মানে আমাকে টিচিং করে সেটা আমার স্যাটিসফাই না হবে। তার জন্য আমি কি করছি, যে প্রতি কটা পার্ট আলাদা আলাদা করে তোমাদেরকে কিন্তু ইজি ওয়েতে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আমার চ্যানেলে বলাই আছে একদম ইজি ওয়েতে তোমাদেরকে শেখানো। তাহলে আজকের ভিডিও, আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত রইলো। তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা নতুন দেখছো। হ্যাঁ হতে পারে, দেখো হতে পারে যে তোমরা আমার এই চ্যানেল, আমি ছোট, আমার একদম মানে বিগিনিং, আমি তোমাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি, তোমাদেরকে নতুন নতুন জিনিস করে শেখাচ্ছি। তো এখানে তোমরা যদি আমাকে একটুখানি মোটিভেটেড না করো, তাহলে আমি তোমাদেরকে নতুন নতুন বিষয় মানে এগুলো আমি শেখাতে পারছি না, মানে সেই ইন্টারেস্টটা আমার আসছে না। তো তোমরা যদি কন্টিনিউয়াসলি আমার এই ভিডিওগুলো দেখে সেগুলোকে যদি তুমি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করো, তাহলে আমি মোটিভেটেড হব এবং আরো আরো ভিডিও তোমাদেরকে জন্য করব, নতুন নতুন ভিডিও করব, নতুন নতুন জিনিস তোমাদের শেখাবো। এবং কারোর যদি কোনো নতুন কিছু শিখতে হয়, জানতে হয়, অবশ্যই আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজিং অথবা আমাকে মেইল করতে পারো। কেউ আমাকে ফোন করবে না, আইদার তোমরা মেসেজ করতে পারো অথবা আমাকে মেইল করতে পারো। তা আমি তাহলে সেই টপিকসটা নিয়ে তোমাদেরকে আমি বোঝাবো, ঠিক আছে। তাহলে আজকের ভিডিও, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত রইলো। পরবর্তী ভিডিও নিয়ে, পরবর্তী ক্লাস নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজায় থাকো, আপডেটেড থাকো, ডিজিটালি থাকো। ঠান্ডা পড়ছে, ঠান্ডা লাগাবে না, সাবধানে থাকো এবং আমাদের সঙ্গে থাকো, আমার সঙ্গে থাকো,
পলিজি অফ ডিজাইন এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো এবং আমি কিঙ্কর পল আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।